মেষ রাশির আপনারা যারা রয়েছেন এই ভিডিও আপনাদের জন্য। জীবনে আকস্মিকভাবে কিছু পরিবর্তন, আকস্মিক কোনো অর্থ, আকস্মিক বড় ঘটনা কিছু ঘটার জন্য কিছু যোগসূত্র থাকতে হবে, কিছু যোগ থাকতে হবে। তাই এই রকম কিছু উৎস খুঁজে পাওয়া গেছে মেষ রাশি আপনাদের জন্য। তাই পরবর্তী যে দিনগুলি আসছে, জীবনে হঠাৎ করে কিছু একটি বড় পরিবর্তন হতেই পারে। এই নিয়ে আশ্চর্য হওয়ার কোনো কিছু কিন্তু দরকার নাই, কারণ ভালো কিছু ঘটনা আকস্মিকভাবেই হয়ে থাকে। তাই এই ভিডিওর মধ্যে আপনারা জানতে চলবেন আকস্মিকভাবে জীবনে অর্থ আসতে পারে বা কর্মজীবন আকস্মিকভাবে কী পরিবর্তন হতে পারে, বা আপনাদের মধ্যে যে সম্পর্ক সেই রকম বিষয় কিছু আপনারা জানতে চলেছেন, যেটা আকস্মিকভাবে আপনার জীবনে ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। বিষয়টা হচ্ছে কি, 23 নভেম্বর 2025 ছায়াগ্রহ রাহু যে ঘরে অবস্থান করে আছে সাফল্যতম ঘর, আর সাফল্যতম ঘরে ছায়াগ্রহ রাহু ভালো ফলাফল দিয়ে থাকে। এই ছায়াগ্রহ রাহু এখন এই 23 নভেম্বর 2025 এই দিন থেকে নিজের নক্ষত্রে প্রবেশ করতে চলেছে, অর্থাৎ শতভিসা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। ছায়াগ্রহ রাহু জ্যোতিষশাস্ত্র অনুসারে আকস্মিকভাবে জীবনে কিছু পাইয়ে দেয়, আকস্মিকভাবে জীবনে কিছু মনের মধ্যে নিয়ে আসে। এগুলো অবশ্যই ঘর অনুসারে তার ফলের ডিফারেন্স, তারতম্য দেখতে পাওয়া যায়। তবে এই মুহূর্তে যে ছায়াগ্রহ রাহু আছে, যদি আপনি মেষ লগ্ন বা মেষ রাশি ধরে দেখেন, আকস্মিকভাবে জীবনে কিছু পরিবর্তন অবশ্যই আসতে পারে, এবং এই যে পরিবর্তন হবে সেটা আপনারা অনুভব করতে পারবেন যে ভালো একটি কিছু ঘটনা ঘটলো। তবে এই যে 23 নভেম্বর 2025 ছায়াগ্রহ রাহু নিজের নক্ষত্রে প্রবেশ করছে, এটা কিন্তু দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে। তাই এই 2025 সালে যে কটা দিন আছে, হয়তো এর মধ্যে আপনি পেলেন না, মনে হয়তো আপনার হতে পারে কিছুই তো হলো না, কিন্তু 2026 সালেও অনেকটা মাস কিন্তু এই নিজের নক্ষত্র অবস্থান করে থাকবে। তাই সময় অনুসারে, অন্যান্য গ্রহের ঘর পরিবর্তন অনুসারে আপনাদের জীবনে কিছু না কিছু ভালো ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা থাকছে। আর যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে এইরকম কিছু আকস্মিক বিষয় যোগা থাকে, তাহলে কিন্তু 2-2-4 সেটি কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল যোগ থাকছে মেষ রাশির যারা রয়েছেন, বা মেষ লগ্ন ধরে আপনি দেখছেন। এই যে নিজের নক্ষত্রে প্রবেশ করছে ছায়াগ্রহ রাহু, যার ফলে আপনারা কর্মজীবন নিয়ে কি আশা রাখতে পারেন, নতুন সুযোগ, অপরচুনিটি, সেগুলো কিন্তু আপনাদের আসার সম্ভাবনা থাকছে। যারা চাকরির প্রমোশন চাইছিলেন, অর্থাৎ হায়ার পোস্ট, উচ্চতর পোস্ট, সেগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে, এবং বিদেশে কর্মসংক্রান্ত কাজের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। মনে রাখবেন, যারা সফটওয়্যার ইত্যাদি ক্ষেত্রে, আইটি সেক্টর এই রকম ক্ষেত্রে কর্মরত রয়েছেন, তাহলে সময়টা কিন্তু খুব একটা খারাপ নয়, ভালো সময় আসছে। হতেই পারে এই যে আকস্মিক কিছু পরিবর্তন জীবনে অনেকেই ভাবে, সেই আকস্মিক পরিবর্তনের মধ্যে আপনিও কিন্তু পড়ে যেতে পারেন। গ্রহগত যে অবস্থান বা এই যে ছায়াগ্রহ রাহু নিজের নক্ষত্রে প্রবেশ করছে, দেখুন এই যে ছায়াগ্রহ রাহু বা বৃহস্পতি গ্রহ বা শনি গ্রহ, এই যে গ্রহগুলো দীর্ঘমেয়াদী এক একটি ঘরে অবস্থান করে থাকে। তাই এই যে নক্ষত্রে প্রবেশ করছে, আবার প্রবেশ করতে কিন্তু সময় লাগবে, বিশেষ করে ছায়াগ্রহ রাহুর দিক থেকে। বৃহস্পতি গ্রহ অন্যান্য ঘরে রেট্রোগেট হয়, ছায়াগ্রহ রাহু এই যে প্রবেশ করছে, এটা দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে, আবার কিন্তু পেতে অনেক সময় লাগবে। যাই হোক, আপনারা এই সময়ের মধ্যে অহংকার বা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা মনের মধ্যে আনবেন না। যে কাজের বিষয়ে আপনি অভিজ্ঞতা নিয়ে চলেন, সেরকম অভিজ্ঞতা নিয়ে চলুন, এবং সময় সময় যে কাজটা যেখানে আপনাকে দেখাতে হবে সেটা সেই সময় দেখাবার চেষ্টা রাখবেন, তাহলে ভালো ফলাফল কিন্তু আরও আপনারা পাবেন। সম্পর্কের দিক থেকে বলতে হলে, এই যে অবস্থান, যার ফলে কোনো এক্সট্রা সম্পর্ক কিন্তু আপনাদের জীবনে আসার সম্ভাবনা থাকছে। তাই সেই পর্যায়ে যদি কোনো রকম ক্ষেত্রে আপনি সরিয়ে রাখেন, এর ফলপ্রসূ অবশ্যই ভালো পাবেন। এই যে ছায়াগ্রহ রাহু আমাদের জীবনে কি হঠাৎ করে কিছু পাইয়ে দেয়, এবার সেই পাওয়াটা আপনার দিক থেকে কতটা ভালো হতে পারে এই মুহূর্তে, এবং পরবর্তী ক্ষেত্রে সেটা খারাপ হতে পারে কিনা, এই বিচার বুদ্ধিটা কিন্তু আপনাকে প্রয়োগ করে সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখতে হবে। তাই সম্পর্কের দিক থেকে এইরকম কিন্তু ইঙ্গিত করছে, এবং পুরানো যে সম্পর্ক হয়তো আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, সেই সম্পর্ক আবার কিন্তু তৈরি হবে। কোনো কারণে সম্পর্ক একটি ছিল, সেই সম্পর্ক থেকে আপনারা দূরত্ব তৈরি করেছিলেন, আবার সম্পর্ক হওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদের এই যে অবস্থান করছে, যার ফলে সামাজিক খ্যাতিটা কেমন হবে,
আপনারা যারা মিডিয়া জগতে রয়েছেন, রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন, অনলাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, খুব ভালো কিন্তু পর্যায়ে থাকবেন। নিজের নামের খ্যাতি বা ব্যাপ্তি যদি বলেন, সেটা কিন্তু হবার সম্ভব থাকছে। কথার উপর একটু নিয়ন্ত্রণ রাখবেন, যে কথা বললে অনেক ব্যক্তি সম্প্রদায়ের তাদের কিন্তু খারাপ লাগে, এই রকম কথা থেকে দূরত থাকার চেষ্টা রাখবেন। কারণ শত্রুপক্ষ তো আছে, শত্রু অ্যাক্টিভ আছে, গোপন শত্রু, তারা কিন্তু আপনার সেই কথাটার কারণে বিতর্ক তৈরি করতে পারে। এই বিষয়ে নিজেকে সামলে নেবার চেষ্টা রাখবেন। যারা অনলাইন ক্ষেত্রে যে কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো সময় রয়েছেন, এবং আপনারা যারা ক্রিয়েটিভিটি যুক্ত রয়েছেন আরও কিন্তু নিজেকে সেই পর্যায়ে স্টাবলিশ করতে পারছেন। যাদের মধ্যে আছে, যারা নতুন করে শুরু করবেন, সে সময়টা কিন্তু আপনারা পাচ্ছেন এই যে ছায়াগ্রহ রাহু নিজের নক্ষত্রে প্রবেশ করার ফলে। এবং আমরা দেখতে পাবো আকস্মিকভাবে যারা মনে করেন জীবনে কোনো পরিবর্তন, আমি বলবো না অবশ্যই আকস্মিকভাবে লটারির দিকেই আপনি ভাবছেন, এই সমস্ত থেকে দূরে থাকা অবশ্যই ভালো। তবুও যারা মনে মনে ভাবেন জীবনে একটি বড় পরিবর্তন, আকস্মিক পরিবর্তন, আর্থিক হঠাৎ করে অর্থ এলে প্রত্যেকেরই ভালো লাগে, সেটা অবশ্যই জন্মকালীন কুণ্ডলিতে যোগ থাকতে হবে। তবে এই যে ছায়াগ্রহ রাহু আপনার সাফল্য স্থানে অবস্থান করে তো আছে দীর্ঘদিন ধরে, কিন্তু এখন সেই ছায়াগ্রহ রাহু যথেষ্ট পাওয়ারফুল, বলিয়ান হচ্ছে, কারণ নিজের নক্ষত্রে অবস্থান করে থাকবে, যার ফলে আকস্মিকভাবে কিন্তু আপনারা অর্থ পেলেও পেতে পারেন, সেই যোগটাও কিন্তু উঠে আসছে। তবে হ্যাঁ, জন্মকালীন কুণ্ডলিতে কিছু যোগ থাকলে অবশ্যই এই সমস্ত ক্ষেত্রে আকস্মিক অর্থ পাওয়া যায়। এবং আপনারা যারা সফলতার শীর্ষে রয়েছেন, আরও আপনাদের মধ্যে বহুমুখী চিন্তাভাবনা, কর্মকাণ্ড, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। বিজনেস ক্ষেত্রের মধ্যে যারা যুক্ত রয়েছেন, সেই বিজনেস ক্ষেত্রের মধ্যে আরও ইনক্লুডিং পাশে যদি কোনো রকম সাইড ইনকাম করা যায়, এই রকম প্রবণতা আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো। এই ছায়াগ্রহ রাহু নিজের নক্ষত্রে প্রবেশ করার ফলে সাফল্য স্থানে ছায়াগ্রহ রাহু এটা মোটামুটি ভালো ফল দিয়ে থাকে, যার ফলে এর ভালো ফলাফল কিন্তু আপনারা পেতে পারেন। কিন্তু সর্বক্ষেত্রে একটি ভালো দিক, তার একটি বিপরীত দিক অবশ্যই আছে। যেমন মুদ্রার একটি পিঠ অপর পিঠ, এই দুটো পিঠ অবশ্যই থাকবে। যেমন ভালো কিছু অর্থ আপনারা পাচ্ছেন, পাওয়ার সম্ভাবনা থাকছে আকস্মিকভাবে, তবে সেই অর্থ একবার পেলে আবার দ্বিতীয়বার সেই পর্যায়ে কিন্তু নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে, বা সেই বিষয়ে লোভ তৈরি হবে, তাহলে এখানে এটা করলে আমি আরও পেতে পারি। তবে এখান থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দেবেন। যাই হোক, এই ছায়াগ্রহ রাহু যখন নিজের নক্ষত্রে প্রবেশ করছে, ভালো ফলগুলো তো যেগুলো পাচ্ছেন, এবং অবশ্যই স্বাস্থ্য এবং মানসিক দিকটা অবশ্যই আপনাকে চিন্তা করে চলতে হবে। কি করবেন? অতিরিক্ত চিন্তার কারণে, অর্থাৎ কাজের একটি চাপ থাকবে, যে কাজে সফলতা আসছে সেই কাজে আরও নিজেকে ইনভলভ রাখবেন, বুদ্ধির প্রয়োগ করবেন, কূটনৈতিক চিন্তা প্রয়োগ করবেন, যার ফলে আপনারা মানসিক চিন্তাগ্রস্ত একটু হতে পারেন, যার ফলে মনের মধ্যে একটু বিভ্রান্তি হতে পারে। আপনাদের মনের মধ্যে একবার মনে হতে পারে এই ক্ষেত্রে যদি যাই ভালো হবে, না এই ক্ষেত্রে গেলে ভালো হবে, এটা করলে ভালো হবে, না এটা করলে ভালো হবে। দুই ক্ষেত্রেই হয়তো আপনার ভালো, যে ক্ষেত্রেই হয়তো যাবেন জয় 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 কার, কিন্তু সেখানেও কিন্তু আপনি কনফিউজ হবেন, অর্থাৎ ভালোর থেকে ভালো কি আছে এরকম মনের মধ্যে থাকবে। দেখেন না, অনেক সময় ভালো জিনিস অনেকগুলো যদি আপনার সামনে ধরে দেয়, তখন কোনটা নেবেন আর কোনটা ছাড়বেন, এরকম পরিস্থিতির মধ্যে তৈরি হতে পারেন। তাই যোগাযোগ অনেকগুলি আসছে, আসার সম্ভাবনা থাকছে, তার মধ্যে কোনটা আপনি নেবেন, কোনটা ত্যাগ করবেন, এই নিয়ে কনফিউজ হতে পারেন, যার ফলে আপনারা বিভ্রান্ত হবেন না। ধ্যান করবেন, জপ করবেন, সেটা ভালো ফলাফল পাবেন, বা যোগ ব্যায়ামের মধ্যে আপনারা লিপ্ত থাকবেন। যদি পারেন অবশ্যই শ্বেত চন্দনের একটু লেপন কপালে তিলক হিসাবে নিয়ে আপনারা চলতে পারেন। মেষ রাশি আপনারা যারাই রয়েছেন, তাই মেষ রাশি আপনাদের জন্য একটি ভালো বড় ঘটনা, আকস্মিক ঘটনা কিছু ঘটার উৎস নিয়ে আমি আলোচনা করলাম। মাসভিত্তিক রাশিফল দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার সময় ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।